মহাপ্রভু কি খাওয়ার জন্য বসে আছেন? আমি একবার শুনছিলাম কোন বক্তা পাঠে বলছে, মহাপ্রভু জানেন কেন অবতার নিয়েছেন? কৃষ্ণ অবতারে ভালো করে খেতে পায়নি, খালি মাখন রুটি খেয়েছিল, তার জন্য এই বাংলায় কচু শাক, মোচার থোড় এগুলো খাওয়ার জন্য অবতার নিয়েছে। বারে ভাই, মহাপ্রভুকে তোমরা ভোজন ভট্ট বানিয়ে দিলে। মহাপ্রভুকে খাওয়ার জন্য অবতার নিতে হবে? অদ্বৈতাচার্য বলছে নীলাচলে খাও তুমি 54 বার, তাই তো? অদ্বৈতাচার্য বলছেন তো ভগবান যিনি একদিনে 54 বার খায়, ভগবানের খাবারের কোনো কমি আছে যে ভগবান খাওয়ার জন্য অবতার নেবে? না না, ভগবান আমাদের মতন পাপিষ্ঠ জীবের উদ্ধারের জন্য এই বঙ্গের মধ্যে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। ভগবান জানতেন যদি আমি এই গৌর দেশে না আসি তাহলে এদের উদ্ধার সম্ভব, যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আমরা যেন মহাপ্রভুর সেবায় লাগি, ঠাকুরের সেবায় লাগি, তার জন্য কি চাই? ভাব চাই। কি চাই? ভাবগ্রাহী জনার্দন। তুমি ভাবে যা অর্পণ করবে সেটাই ভগবান সহর্ষ স্বীকার করবেন। 5 কেজি করে কেউ ডিব্বা ডিব্বা মিষ্টি নিয়ে আসছে, আর বিশ্বাস করবেন না, এই ফল মিষ্টি এত লোককে দেওয়ার পরেও থেকে শুধু নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আজকে আমারই এক শিষ্য নিয়ে এসছে, প্রায় 1,500-2 হাজার টাকার ফল কিনে নিয়ে এসছে। আমি এত বকেছি, আমি কোনোদিন কাউকে কিছু বলি না, যে যা ইচ্ছা নিয়ে আসুক, সাথে কি আছে। কিন্তু আজকে আমাকে জিনিসটা বিচারণীয় লাগলো, শোচনীয় লাগলো। আমি ওকে বললাম, তুমি যে এগুলো আনলে এগুলো কোনো কাজে লাগবে বলো? বলে না বাবা, আমি আপনার কাছে এসেছি, ভাবলাম নিয়ে আসে। তুমি 1,500-2 হাজার টাকার এখানে ফল নিয়ে আসলে, আমি তো একটাও খাই না, আমি একটাও খাই না। এখন আমি যে কাউকে দেবো, খাবে কে? আমার সঙ্গে যারা আছে কেউ খাবে না। দিনভর সকাল থেকে রাত পর্যন্ত এত খাবার হয়, সকালে বাল্যভোগ 3-4 রকমের হয়, দুপুরবেলায় 8-10 রকমের খাবার হয়, তারপরে আবার রাত্রেবেলায় পাঠের পরে এত কিছু রান্না হয়, এত কিছু ঠাকুরের প্রসাদ হয়, এগুলো নিয়ে আসার কি প্রয়োজন? তুমি আগে জিজ্ঞাসাও করতে পারতে যে বাবা কিছু লাগবে। তুমি যদি আনছো, দেখুন কোনো জায়গায় আপনি যাচ্ছেন, শ্রী গুরুদেবের কাছে যাচ্ছেন, বা আপনি কোথাও যে কোনো জায়গায় যাচ্ছেন, তা যাওয়ার আগে বিচার করা উচিত যে আমাকে কি নিয়ে যাওয়া উচিত। আর বিশেষ করে যখন আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, তো মন্দিরের মধ্যে দেখুন কি সব জিনিস লাগে সেবায়, এগুলো একটু জেনে রাখুন। যেহেতু আমাদেরও মন্দির রয়েছে, তো তা মন্দিরের মধ্যে কি সব জিনিস লাগে, কি নিয়ে আসবেন। মন্দিরে যাচ্ছেন, মন্দিরে ঠাকুরের আরতি হয়, আরতির জন্য ঘি লাগে। আপনি 2 হাজার টাকার ফল না নিয়ে গিয়ে 2 হাজার টাকা ঘি নিয়ে মন্দিরে দেন, ওটা কাজে লাগবে। আপনার ওই 2 হাজার টাকার ফল ওখানে একদম জাহান্নামে গেছে, কিন্তু কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। আমি পরম পূজ্য শ্রীজি বাবা মহারাজের সঙ্গে পাঠে যেতাম, বয়স তখন 12-14 বছর। আমি দেখতাম ওনার কাছে এত ফল আসতো, সব উনি ফেলে দিতেন, এত সব মিষ্টি আসতো ফেলে দিতেন। আমি একবার বললাম, বাবা ফেঁক দিতে, বলে কোন খায়গা? মানুষ এটাই বুঝে না যে প্রয়োজন কোন বস্তু। টাকা আপনি খরচ করছেন, আপনি কিনে নিয়ে আসছেন, সেটা যদি একবার ফোন করে জিজ্ঞাসা করে নেন যে বাবা কি নিয়ে আসবো, ঠাকুরের সেবায় কি লাগবে, বাবা বললো যে মন্দিরে 10 কেজি চাল নিয়ে আসো, ওইটা কাজে লাগবে। তুমি ঘি নিয়ে আসো, কাজে লাগবে। মন্দিরে ঠাকুরের সেবায় লাগবে, ঠাকুরের সেবা মানে সবার সেবায় লাগবে, তাই তো? এগুলো তো কিনতে হয়, এই জিনিসগুলো মন্দিরে কিনতে হয়। ঠাকুরের ড্রেস কিনতে হয়, কিনতে হয় কিনা, মাগনা আছে এগুলো। ঠাকুরের মুকুট কিনতে হয়, ঠাকুরের সিঙ্গার কিনতে হয়। এই যে আমাদের পুজো গেছে, এই পুজোর মধ্যেই আমাদের বৃন্দাবনের মন্দিরের জন্য 1000-1000 টাকার জিনিস কিনতে হয়। যেই কোনো যখন অনুষ্ঠান আসে কিনতে হয়। তা আপনি গেলেন ওখানে মন্দিরে গিয়ে অর্থ দিয়ে দিলেন, ওইটা ডাইরেক্ট হাতের মধ্যে টাকা দিয়ে দিলেন, যেটা আপনি ঠাকুরের জন্য একটু মুকুট কিনবেন, ড্রেস কিনবেন, ঠাকুরের এটা ভোগে লাগাবেন, ওইটা কাজে লাগবে। অন্যথা বস্তু নিয়ে গেলে জিজ্ঞাসা করে নিয়ে যাবেন যে ঠাকুরের সেবায় কি লাগবে বলুন, আমি ওটা নিয়ে যাব। ঠাকুরের রান্না হচ্ছে পোস্ত লাগে, হ্যাঁ। আমি তো বৃন্দাবনে যখন বাংলা থেকে কেউ যায়, যদি জিজ্ঞাসা করে যায় বাবা কি লাগবে, আমি বলি যা আনার ঠাকুরের জন্য আনবে, আমার জন্য একটা সুতাও আনবে না, স্পষ্ট বলে দিই। আর যারা লাইভ শুনছে তাদেরকেও বলি, কেউ যদি আমার জন্য কোনো জিনিস আনে, আমি কিন্তু কখনো খুশি হই না, আমি আরো দুঃখী হই মন থেকে যে আমার জন্য কেন আনছে। যা কিছু আনার ঠাকুরের জন্য আনো না, কি আছে?
ঠাকুরের সেবায় লাগবে, ওটা সবার কাজে লাগবে। আসছো তুমি, ঠাকুরের জন্য একটা ড্রেস কিনে দাও, ঠাকুরের জন্য কোনো বস্তু এনে দাও, ঠাকুরের সেবা লাগে, এত খরচ হয় মন্দিরের মধ্যে, আপনারা তার জন্য দেন। ঠাকুরের জন্য কোনো গয়না দেন, অরিজিনাল সোনা চাঁদির দরকার নেই, এই যে ডুপ্লিকেট গুলো পাওয়া যায় ডুপ্লিকেটই দেন। কি আছে, ঠাকুর 6 মাস তো করবে, কি ঠিক বলছে কিনা? তা যারা ঠাকুরের সেবক, যারা মন্দিরের সেবা চালায়, তারা জানে যে কিভাবে মন্দিরের সেবা চালাতে হবে। বহুত মানে বিশাল খরচ থাকে ঠাকুরের সেবা আর মন্দিরের খরচ। তা এইভাবে জিজ্ঞাসা করে দেওয়াটা অত্যন্ত উত্তম, ঠিক আছে না? আপনি গেলেন, ওখানে প্রয়োজন আছে, এখন 1 বস্তা আলু, এত লোক প্রসাদ পাচ্ছে এখানে, এই যে আমাদের এই রাধা ব্রজমোহনের আঙ্গিনা নিত্য এত লোক প্রসাদ পাচ্ছে, এত সবজি, আলু, এই রুটি, এই যে মহারাজ লুচি, এই যে অন্ন, এত কিছু আসছে, কোথা থেকে আসবে? যারা আসছে সব ফল নিয়ে আসছে, আর খাবারের সময় আমরা খাবো মহারাজ অন্ন, ডাল, রুটি, সবজি, আর দেওয়ার সময় ফল দেবো, এরকম করে হবে? যেটা প্রয়োজন সেটা দেবেন, বুঝতে পেরেছেন? যেখানে যান আপনারা, এখানে যতজন বসে আছে, হয়তো এখানে 5 জন থেকে 10 জন আমার শিষ্য বসে আছে, বাকি তো সব অন্য গুরুদেবের শিষ্য। আমি সবার জন্য বলছি, এটা আমার জন্য নয়। আপনার যেখানে যাবেন বিচার করে দেবেন। গুরুদেবকে জিজ্ঞাসা করতে কি লাগে, আজকাল 2 মিনিট লাগে ফোন করতে, বাবা আমি আসছি, বলুন একটু কি লাগবে সেবায়, কি নিয়ে আসবো। যেটা প্রয়োজন হয় নিশ্চয়ই গুরুদেব বলবেন ঠিক আছে এটা নিয়ে এসো, ওইভাবে নিয়ে যাওয়া উচিত। প্রেম সে বলো। আমাদেরকে ভগবানের যেটা প্রয়োজন সেটা দেওয়া উচিত। এই পাঠ যে হচ্ছে, পাঠ কোথা থেকে হবে, বারবার কোথা থেকে সহযোগ হবে আপনারা যদি না করেন, ঠিক আছে? আমাদের মন্দির থেকে সবাই একটু ভিক্ষায় বেরিয়েছে, আপনারা যে যা অর্পণ করবেন এখানে ভাগবতের সেবায়, ঠাকুরের সেবায়, এখনই অর্পণ করে দেবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অক্রুর নিয়ে গেলেন ভগবানকে, ঠাকুর গিয়ে উপস্থিত হয়েছেন। পরের দিন মহারাজ সব রাখাল বালকরাও গিয়ে উপস্থিত। সকাল হয়েছে, যমুনা স্নান করে ভগবান বেরিয়েছেন, এবার মথুরা ঘুরবেন। মথুরায় যখন ঘুরতে বেরিয়েছেন, সবাই তো ভগবানের দিকে তাকিয়ে রয়েছে। রাখাল বালকরা বলছে দেখতে মনে ভালো লাগছে না কানাই, তাহলে শুনেছি তোর মামার বাড়ি, তা যদি একটু ভালো বস্ত্র টস্ত্র হয়। ভগবান বলেন ঠিক আছে। ধোবি ঘাটে গেলেন, ধোবি সুন্দর সুন্দর বস্ত্র একদম ধুয়ে ধুয়ে শুকিয়ে রেখেছেন। ভগবান তার কাছে গিয়ে যাচনা করলেন, ভাই আমাদেরকে কিছু বস্ত্র ধার দেবে, আমরা মেলা দেখে তোমাকে দিয়ে চলে যাব। সেই ধোবি ক্রুদ্ধ হয়ে ভগবানকে যখনই মারা তেড়ে গেছে, মারলেন গোবিন্দের জোরে গালে এক থাপ্পড়, মারটির সঙ্গে সঙ্গে সেখানে তার মাথা খসে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। धोबी उद्धार करती तो सब पालीजे, भागो भागो भागो, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों को फोड़ा है। भगवान बोलें जाके जेटा पसंद है वस्त्र निये पड़े नाओ सबाई। महाराज जे जेरकम पेरेছে वस्त्र निये पड़ेছে, সেই বড় বড় অসুরদের তাগড়া তাগড়া মহারাজ তাদের বস্ত্র, আর এই পাতলা পাতলা সুখা সুখা গোয়ালা যখন পড়ছে মহারাজ এক একটা পায়জামার মধ্যে 2 জন 4 জন করে ঢুকে যাচ্ছে, এক একটা পাঞ্জাবির মধ্যে 2 জন 3 জন করে ঢুকে যাচ্ছে। সব রাখাল বালকরা বললেন কানাই দেখতে আরো খারাপ লাগছে, যদি কিছু একটু বস্ত্রের ভালো করে ফিটিং টিটিং হতো। ভগবান নিয়ে গেলেন এক দর্জির কাছে, কৃপা করলেন, দর্জি সুন্দর করে সেলাই করে দিল। সবাই বললেন কানাই বস্ত্র হলো, ফিটিং হলো, এবার যদি একটু গলায় মালা হতো একটু ভালো লাগতো। ভগবান নিয়ে চললেন কোথায়, সুদামা মালির ঘরে, তার উপরে কৃপা করলেন, সে মালা অর্পণ করলো। এখন সবাই বলছে কানাই মালাও হয়ে গেল, বস্ত্র হলো, ফিটিং হলো, মালা হলো, এবার যদি একটু মাথায় চন্দন হতো আর একটু ভালো লাগতো। ভগবান বললেন তোমাদের তো দেখছি আস্তে আস্তে ডিমান্ড বেড়ে যাচ্ছে। আসলে হয় না, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। তো ভগবান বললেন ঠিক আছে তোমাদের ইচ্ছা পুরো করে দিচ্ছি। একটুখানি এগিয়ে গিয়ে হঠাৎ করে দেখছে সামনে থেকে 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি কুবজা আসছে, সে হাতে মলয়োদ্ধার চন্দন বসে নিয়ে আসছে। সেই সুগন্ধ পেয়ে গোবিন্দ দৌড়ে গেলেন, ও সুন্দরী, সুন্দরী বলতেই তো একদম খেপে গেছে, আমাকে উপহাস করছো? ভগবান বললেন না না, আমি উপহাস করছি না, আমি যেটা বাস্তব সেটাই বলছি। দেখো এই জগতের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। তোমার নাম কি? সে নিজের পরিচয় দিলেন, দাস্যস্মহং সুন্দরকং সসম্মতাম ত্রিবক্রনামায়নুলেপকর্মণি। আমার নাম হলো শৈরন্ধ্রী, আমি কংসের রাজ দাসী, তার জন্য নিত্য চন্দন ঘষে নিয়ে যাই। আর ভোজরাজ কংস আমার হাতের ঘষা চন্দন ছাড়া অন্য কারোর চন্দন গ্রহণ করেন না। ভগবান বলেন আচ্ছা একটু এই চন্দন কি আমরাও পাবো? কুবজা বলেন ওহো এবার বুঝতে পারলাম এত মিষ্টি মিষ্টি কথা কিসের জন্য। কিন্তু হে শ্যাম সুন্দর, এই চন্দন থেকে শ্রেষ্ঠ চন্দন থেকে উত্তম
তোমাকে আমি আর দিতেই কি পারবো, আর তোমার থেকে শ্রেষ্ঠ, তোমার থেকে উত্তম এই চন্দনের জন্য পাত্র আমি আর খুঁজে পাবো না। এই চন্দন তোমার মাথায় দিলে আমার জীবন ধন্য হয়ে যাবে বলে সেই চন্দন মস্তকে লাগিয়ে দিলেন। ভগবান সঙ্গে সঙ্গে কুবজাকে বললেন একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দিয়ে তার পাগুলোকে চেপে ধরেছেন, আর ঠড়িটাকে নিয়ে জোরে যখনই টান দিয়েছে সঙ্গে সঙ্গে মারা 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে দিলেন। সেই কুবজা গোবিন্দের এবার হাত ধরে টানতে লেগেছে, প্রভু চলো আমার সঙ্গে। ভগবান বলেন কেন, কি হয়েছে? বলে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। আমাদের গোবিন্দ তো এমনি, যে একবার তার কাছে যাবে তার সঙ্গে তার প্রেম হয়ে গেছে। তাহলে গোবিন্দে যেন আমাদের সঙ্গেও সেরকম একবার প্রেম হয়, এই প্রার্থনা আমরাও ঠাকুরের কাছে। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मोरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मोरे अंगना। सवाई दो हाथ तुले ताली सेवा करेगा मोरे अंगना। बोलिए वृंदावन बिहारी लाल की। मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे। दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दे, दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दे। यही मांग मेरी, यही मांग मेरी, यही मांग मेरी, यही मांग मेरी,
बोलिए भक्तवत्सल भगवान की जय। जय श्री राधे गौर हरि। ভগবান কুব্জাকে কথা দিলেন নিশ্চয়ই তোমার ঘরে আসবো, তুমি একটু প্রতীক্ষা করো, এখন মামার কাছে যেতে হবে। ভগবান গেলেন ধনুষ যজ্ঞে, দেখতেই দেখতে ভগবান ধনুষকে একদম খেলনার মতন তুলে মাঝখান থেকে তাড়াক করে দুই ভাগ করে ভেঙে দিলেন। যত সৈন্য ছিল যখনই তেড়ে এসেছে দুই ভাই ধনুষের দুই টুকরো নিয়ে দেখতেই দেখতে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সেখান থেকে মহারাজ একদম রঙ্গমঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই রঙ্গমঞ্চের মধ্যে সামনে বিশাল বড় মহারাজ হাতি দাঁড়িয়ে রয়েছে, নাম হলো কুবলয়া পীর। ভগবান সেই হাতিকে সরাতে বলেছেন, মাহত সঙ্গে সঙ্গে আরো তাড়া দিয়েছে, লাফ দিয়ে ভগবান গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন করে ছুড়ে মারলেন, সেখানে গোবিন্দায় নমো নমঃ। কুবলয়া পীর হাতি উদ্ধার করে দুই ভাই সেই দুই দাঁত ভেঙে নিয়ে রঙ্গমঞ্চে প্রবিষ্ট করেছেন। যখনই মহারাজ রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন দেখেই তো ভোজরাজ কংস থরথর করে কাঁপতে লেগে গেছে। ভগবান গিয়ে বলেন, মামাজি প্রণাম। মামাজির তো একদম হালুয়া টাইট। মন্ত্রীরা বলছে, মহারাজ রাস্তায় যা যা ছিল সব পরিষ্কার করে এসেছে, কিন্তু এখন যা আছি শুধু আমরাই আছি। ভোজরাজ কংস বললেন, আসো আসো, তোমাদের স্বাগত। কিন্তু এই যে সামনে বড় বড় পালোয়ান দেখছো না, এদের সঙ্গে তোমাদেরকে একটু যুদ্ধ করতে হবে, কেন আমি নিজের স্বচক্ষে তোমাদের বল দেখতে চাই। ভগবান বললেন, আমরা তো ছোট বাচ্চা, আমরা কি করে এদের সঙ্গে যুদ্ধ করবো, এরা পাহাড়ের মতন এত বিশাল। কংস বলতে, আচ্ছা তোমরা বাচ্চা? হ্যাঁ, কুবলয়া পীর হাতিকে আছাড় দিয়ে মেরে ফেললে আর নিজেকে বাচ্চা বলছো? না বালো না কিশোরস্তম বলশ্চ বলিনাম বরহ। তোমরা বাচ্চা নও, তোমরা হলে ঠাকুর দাদা। প্রেম সে বলো। বলরাম বললেন, বেজ্জতি হয়ে যাবে কানাই, ঢুকে চল, যা হবে দেখা যাবে। মামা যখন চাইছে তাহলে একটু গিফট দিয়ে দিই। দুই ভাই নেমে গেলেন। ভগবান চাণক্যকে ধরেছেন, বলদেব মুষ্টিককে ধরেছেন। দেখতেই দেখতে মহারাজ এমন আছাড় মেরেছেন, সেখানে গোবিন্দায় নমো নমঃ। আরো দুইজন পালোয়ান আসলেন, অসুর সল তোষল, তাদের উদ্ধার করলেন। সঙ্গে সঙ্গে মহারাজ কুট দৌড়ে এসেছে, বলদেব প্রভু কুটকে ভালো করে কুটে দিয়েছে একদম। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, মারো মারো, এদেরকে বন্দী বানিয়ে নাও। বলদেব বললেন, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। যত মহারাজ তেড়ে এসেছে, বলদেব প্রভু নিজের সেই হল মুসল, যেটাকে আমরা নাঙ্গল বলি, আর মুসল বলদেবের এই দুটি অস্ত্র তো নিয়ে মহারাজ দুই হাত দিয়ে মারা আরম্ভ করেছেন। আর ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে। কংস যখনই উঠেছে মারলেন জোরে এক ঘুষি, মারতে মহারাজ সেখানেই নিচে পড়েছেন। ভগবান চুল ধরে এবার টেনে টেনে নিচে নামাচ্ছেন মঞ্চের থেকে, ধরে ধরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, মামা দেখেছো কার চুল ধরে টানলে কেমন কষ্ট হয়? এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে রথ থেকে টেনে নামিয়েছিলে। মনে রাখবে, ভগবান কিন্তু কার কোনো হিসাব বাকি রাখে না। একদম সোজা নিচে নামিয়ে বুকের উপরে চেপে বসে গেল। কংস গোবিন্দের দিকে তাকিয়েছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি, সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে কংসমর্দন ভগবান কি। এই প্রকার মহারাজ প্রভু কংসের উদ্ধার করলেন। দেবতাগণ পুষ্পবৃষ্টি করেছেন, চারদিকে জয়জয়কার আরম্ভ হলো। সেখান থেকে ভগবান গিয়ে নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে কারাগৃহ থেকে মুক্ত করলেন, উগ্রসেনকে কারাগৃহ থেকে মুক্ত করলেন। কংসের অন্তিম সংস্কার করা হয়েছে। যদ্যপি সবাই চায় যেন গোবিন্দই রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসিয়েছেন। নন্দ ইত্যাদি সবাইকে ভগবান বিদায় করলেন। বাবা তোমরা এখন ব্রজে যাও, আমি কিছু সময় পরে আসবো। কেন, মামার যে শ্বশুর মশাই সে মহা অত্যাচারী, কে জরাসন্ধ, আমি চলে গেলে সেদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নন্দ বাবা বললেন, কানাই তুই আসবি তো? ভগবান বললেন, নিশ্চয়ই আসবো। এখন তো নিজের মা বাবাকে পেয়ে গেছিস, চারদিকে সব জানাজানি হয়েই গেছে এখন যে ভগবান দেবকী বসুদেবের পুত্র, আমাদেরকে ভুলে যাবে না তো? ভগবান বললেন, বাবা এটা কখনোই হতে পারে না। আমি যতটা দেবকী বসুদেবের পুত্র ততটাই আমি তোমাদেরও পুত্র। আমাকে সবাই যদি দেবকী নন্দন বলে জানে তাহলে যশোদা নন্দন বলেও জানবে, যদি বসুদেব নন্দন বলে জানে তাহলে নন্দ নন্দন বলেও জানবে। ভগবান বিদায় করলেন। এদিকে ঠাকুরের উপনয়ন সংস্কার করা হয়েছে। এখন তো ক্ষত্রিয়ের পুত্র, গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে যাবেন, যতক্ষণ পর্যন্ত উপনয়ন সংস্কার হবে না ততক্ষণ পর্যন্ত বিদ্যা অধ্যয়ন সম্ভব নয়। উপনয়ন না হলে বেদ অধ্যয়ন করতে নেই। উপবিদ সংস্কার করালেন, দীক্ষা প্রদান হলো গুরুদেবকে, গর্গাচার্য মুনিকে। গর্গাচার্য
গর্গাচার্য মুনি উপবিদ সংস্কার ইত্যাদি করলেন, মন্ত্র প্রদান করেছেন। ভগবান এবার শিক্ষা গ্রহণ করতে গেলেন। কোথায়? অবন্তিকাপুরী উজ্জয়িনী নগরীতে শান্তিপনি মুনির আশ্রমে তিনি হলেন শিক্ষাগুরু। সেখানেই ভগবানের বন্ধুত্ব হয়েছে ব্রাহ্মণের সঙ্গে, নাম হলো সুদামা। 64 দিন ভগবান সেখানে ছিলেন, 64 বিদ্যা গ্রহণ করলেন। তৎপশ্চাৎ গুরুদেবকে গুরু দক্ষিণা দেবেন। গুরুদেবকে বললেন, গুরুদেব কি দেব? গুরুদেব তো কিচ্ছু চাননি। গুরুমা তিনি খুব দুঃখী। কেন? একমাত্র পুত্র ছিল, সেই পুত্র সমুদ্র স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। তা গুরুমা বললেন, তুমি যদি আমার পুত্রকে ফিরিয়ে দিতে পারো। ভগবান বললেন, চিন্তা করেন না মা, আমি নিয়ে আসব। ভগবান জমপুরি থেকে গিয়ে সেই গুরুপুত্রকে ফিরিয়ে নিয়ে আসলেন। শান্তিপনি মুনির পুত্র পুনর্দত্তকে নিয়ে এসেছেন, নিয়ে এসে অর্পণ করলেন। শ্রী সুখদেব প্রভু এখানে বলছেন, পরীক্ষিত দেখলে এই সংসারে গুরু ছাড়া কিন্তু ভগবানেরও কোনো গতি নেই। ভগবানও যদি আসেন তাহলে ভগবানকেও কিন্তু গুরু করতে হয়। প্রেম সে বলো, বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। গুরু বিনা ভবনিধি तरहि न कोई। গুরু ছাড়া এই সংসারে কেউ আজ পর্যন্ত পার ভগবান দেখিয়ে দিলেন। ভগবান দীক্ষা গুরুও করেছেন আর শিক্ষা গুরুও করেছেন। গুরুকুল থেকে ভগবান ফিরে আসলেন। এদিকে ভগবানের বন্ধুত্ব হয়েছে কার সঙ্গে? উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দৈতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমা। উদ্ধব ভগবানের পরম প্রিয় মিত্র, আর তেমনই জ্ঞান বৃহস্পতির শিষ্য। আর যত জ্ঞান আছে জ্ঞানের অভিমানও আছে। ভগবান দেখলেন অভিমান থাকলে আমার কাছে থাকতে পারবে না, তাহলে এর জ্ঞানকে খণ্ডন করতে হবে। আর জ্ঞানকে খণ্ডন কে করতে পারে? একমাত্র প্রেমী। প্রেমী ছাড়া জ্ঞানীকে কেউ খণ্ডন করতে পারবে না। প্রেম সে বলো। তা প্রেমী কারা? প্রেমী হলেন ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ। উদ্ধবকে ব্রজে পাঠালেন। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রর্ন প্রীতিমাবহ গোপীনাম মদ বিয়োগাধিম মত সন্দেশের বিমোচয়। উদ্ধব যাও, তুমি বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে আমার খবর দেবে আর তাদের খবর নিয়ে আসবে। তাদেরকে বলবে যে তাদের ছাড়া আমার আর মন এখানে লাগে না। উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি। উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি। আমি সেই বৃন্দাবন, সেই ব্রজমণ্ডল, সেই মা যশোদা, সেই বাবানন্দ, সেই সমস্ত ব্রজগোপীগণ, সেই রাখাল গোলকগণ, তাদেরকে আজও ভুলতে পারে। উদ্ধব বললেন, তুমি তো স্বয়ং পরব্রহ্ম, তুমি তো পরম পিতা পরমেশ্বর, তুমি আবার তাদের মোহ করছো। ভগবান বললেন, যারা একমাত্র আমাকে ছাড়া আর কিছু বোঝে না, মনে রাখবে তাদের জন্য আমারও অন্তরে মোহ উৎপন্ন হয়। প্রেম সে বলো। ভগবান কিন্তু নির্মোহী। ভগবানের একটি নাম কি? নির্মোহী। নির্মোহী না হলে নিজের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানদেরকে নিজের চোখের সামনে ভগবান শেষ করতে পারে? 56 কোটি যদুবংশী ভগবান শেষ করে দিলেন, তার মানে কতটা নির্মোহী হবে। কিন্তু সেই ভগবানের অন্তরেও যদি মোহকেও জাগ্রত করাতে পারে, তিনি হলেন ভগবানের প্রিয়জন, ভগবানের প্রেমী। ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ। ভগবান উদ্ধবকে পাঠালেন, যাও উদ্ধব তুমি ব্রজে যাও। উদ্ধব ব্রজে এসেছেন, ভাবলেন এখানে এসে সবাইকে আমি ব্রহ্মজ্ঞান দেব। কিন্তু ব্রজে যখন এসে উপস্থিত হয়েছেন, ব্রজবাসীদের অন্তরে গোবিন্দের প্রতি প্রীতি দর্শন করে উদ্ধব নিজের সমস্ত সব জ্ঞানকে ভুলে গেলেন। মা যশোমতী নন্দ বাবার কাছে গিয়ে যখন কৃষ্ণের বিষয়ে বললেন, দেখছেন যাকে উদ্ধব স্বয়ং ভগবান পরব্রহ্ম বলে ডাকছেন, এখানে সে মায়ের জন্য সেই ছোট্ট শিশু। মা একদম সোজাসুজি বললেন, তুমি যাকে ভগবান বলছো সে তোমার জন্য ভগবান হতে পারে, কিন্তু আমার জন্য সে শুধু আমার ছোট্ট শিশু। তুমি বলছো ভগবান, ভগবানকে কেউ খাওয়াতে পারে? বলে না, আমি খাইয়েছি। ভগবানকে কেউ স্তনপান করাতে পারে? আমি করিয়েছি। ভগবানকে কেউ বাঁধতে পারে? আমি বেঁধেছি। গোপীদের কাছে গেলেন শ্রী রাধারানী। উদ্ধব যখন এসে উপস্থিত হয়েছেন, দূর থেকেই দেখে বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, জানি মস্বাম যদুপতে পার্ষদম সমুপাগতম। জানি তুমি যদুপতির পার্ষদ হয়ে এসেছো। তো কি বোঝাবে বলো? বলে আপনারা কার জন্য কান্নাকাটি করছেন?
যার জন্য কাঁদছেন তিনি তো স্বয়ং ব্রহ্ম। না মাতা না পিতা কশ্চ না ভার্যা না সুতাদয়ঃ না আত্মীয় না পরশ্চাপি না দেহ জন্ম এব চ। এই সংসারে তার কেউ নেই, মনে রাখবে তিনি হলেন স্বয়ং ভগবান। শ্রী রাধারানী বলছেন যাকে তুমি ভগবান বলছো তিনি হলেন আমাদের প্রাণধর, তিনি হলেন আমাদের প্রাণধর। সমস্ত সব গোপীদের সেই ভাব দেখলেন, তৎক্ষণাৎ সেখানে একটি ভ্রমর এসে উপস্থিত। শ্রী রাধারানী সেই ভ্রমরকে তাড়িয়ে দিলেন। মধুপকে তব বন্ধো মা স্পৃশাং সপত্ন্যা কুচ বিলুলিত মালা কুঙ্কুমশ্মশ্রুভির্নঃ। হে মধুপ, তুমি আমাকে স্পর্শ করবে না কেন? তুমিও কালো আর তোমার সেই কৃষ্ণ কালো। এই কালোরা কি সব কপটই হয়? আমাদের সঙ্গে কত বড় কপট করেছে সে, আর কতদূর পর্যন্ত তার কপটের কথা শোনাবো? যতক্ষণ পর্যন্ত মন লেগেছে ততক্ষণ আমাদের কাছে ছিল, মন ভরে গেছে চলে গেল। কিসের মতন? মধু মানে তোমার মতন। ভ্রমর যতক্ষণ মধু পান করে পুষ্পে বসে আর মধু পান করে মন ভরে গেল ছেড়ে দিয়ে চলে যায়, তদ্রূপ সেই গোবিন্দ। তার জন্যই ভগবানের এক নাম হলো মধুসূদন। ভগবানের নাম কি? মধুসূদন। আর আজ পর্যন্ত যারা যারা তাকে ভালোবেসেছে তারা শুধু দুঃখই পেয়েছে, তারা শুধু দুঃখই পেয়েছে। যে যে ভালোবেসেছে, বলি কি দোষ ছিল তার? সে তো সবকিছু দেওয়ার জন্য রাজি ছিল, কিন্তু দেখো এই কপটি, এই ছলিয়া তার কাছ থেকে ছল করে সমস্ত সব হরণ করে নিল। আরে কি দোষ করেছিল বানররাজ বালি? তাকে তো ছল করে মেরে দিল। কি দোষ করেছিল সেই সুপর্ণাখা? হ্যাঁ, সে তো বিবাহ করতে এসেছিল, তোমাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তার নাক কান কেটে দিলে। গোপীরা কিন্তু এখানে ভগবানকে যা পেরেছে বলেছে, কিন্তু উদ্ধব দেখুন যে ব্রহ্মজ্ঞানী, সেই উদ্ধব জানে যে ভগবান ব্রহ্ম, তিনি জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এটা অন্য কেউ জানে না, কিন্তু তিনি এখানে এসে সব দেখে নিলেন যে গোপীরাও সব জানে যে কৃষ্ণই হলেন ভগবান। পূর্বে ইনি বামন ছিলেন, পূর্বে ইনি রাম ছিলেন, পূর্বে ইনি নৃসিংহ ছিলেন, পূর্বে ইনি বরাহ ছিলেন। গোপীরা যদি না জানতো তাহলে বলতো যে এই কপটি যুগ যুগ ধরে কপটি। হ্যাঁ, এই মোহিনী ছিল যে অসুরদের সঙ্গে কপট করে সেই অমৃত হরণ করে নিয়েছে। তার মানে গোপীরা সমস্ত সব যুগ যুগান্তের সমস্ত সব কথা জানে, আর শ্রীকৃষ্ণকে এটাও গোপীরা জানে। প্রেম সে বলো, গোপীরা কোনো সাধারণ নয়। ব্রজগোপীদেরকে কেউ সাধারণ মনে করবেন না। বৃন্দাবন হলো চিন্তামণি ধাম। ব্রজের মধ্যে একটা শুকর থেকে নিয়ে কুকুর পর্যন্ত, মানে কুকুর থেকে নিয়ে শুয়োর, শৃগাল, ছোট ছোট কীট, তারাও কিন্তু চিন্ময়, তারাও ভগবত কৃপাপ্রাপ্ত, ভগবত পার্শ্বদ। বৃন্দাবনের কোন জীবকে কখনো ক্ষুদ্র মনে করবে না। উদ্ধব সেই গোপীদের কৃপাপ্রাপ্ত করার জন্য, যে গোপীরা দেখে আমি তো সাধারণ মনে করছিলাম, তারা তো আমার থেকে বড় ব্রহ্মজ্ঞানী, সেই রজের মধ্যে গড়াগড়ি দিয়ে আরম্ভ করলেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন। আসামহ চরণরেণু জুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনা ইয়া দুস্ত্যজম স্বজনমার্য পথম চ হিত্বা হেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভির্বিমৃগ্যা। আমি জীবনে শুধু একটি আশা করি, এই ব্রজের মধ্যে যেন কোনো লতা, কোনো তরু, কোনো গুল্ম, কোনো বৃক্ষ, কোনো পাথর হয়ে জন্মগ্রহণ করি। কেন? কোনোদিন তো সেই ব্রজগোপীদের চরণ ধুলো উড়ে আমার মাথায়। শ্রী উদ্ধব এসেছিলেন জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান এখানে সব লুটিয়ে দিলেন, আর এখান থেকে প্রেম রূপী সম্পত্তি নিয়ে যাচ্ছে। আহা, গোপীগণ উদ্ধবকে বলছেন, উদ্ধব যাচ্ছ তো? গিয়ে ওখানে গোবিন্দকে একটি কথা বলবে। কি? कोई शाम सुंदर से जा करके कह दो, कोई शाम सुंदर से कह दो ये जाके, कोई शाम सुंदर से कह दो ये जाके, कोई शाम सुंदर से कह दो ये जाके, भोला क्यों दिया हमको अपना बना के, भोला क्यों दिया हमें अपना बना के, कोई शाम सुंदर
सुंदर से कह दो ये जाके, कोई श्याम सुंदर से कह दो ये जाके, भुला क्यों दिया हमसे नेहा लगा के, भुला क्यों दिया हमसे नेह लगा के, भुला क्यों दिया हमसे नेह लगा के। अभी मैंने तुमको निहारा नहीं है, अभी मैंने तुमको निहारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है। अभी मैंने तुमको निहारा नहीं है, अभी मैंने तुमको निहारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है। अभी मैंने तुमको निहारा नहीं है, अभी मैंने तुमको निहारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है, तुम्हारे सिवा कोई हमारा नहीं है। चले क्यों गए श्याम दीवाना बना के, चले क्यों गए श्याम दीवाना बना के, भुला क्यों दिया हमको अपना बना के, भुला क्यों दिया दीवाना बना के। कोई शाम सुंदर से कह दो ये जाके, कोई शाम सुंदर से कह दो ये जाके, भुला क्यों दिया हमको अपना बना के, भुला क्यों दिया हमें अपना बना के, भुला क्यों दिया हमको अपना बना के, भुला क्यों दिया हमको अपना बना के। श्री उद्धव जी महाराज भगवाনের কাছে এসে উপস্থিত হলেন। যখনই উদ্ধবকে গোবিন্দ দেখেছেন দৌড়ে গিয়ে উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন। কেন? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত উদ্ধব পুরো ব্রজরজে একদম মেখে রয়েছে। উদ্ধব গেছিলেন জ্ঞান দিতে, নিয়ে এসেছেন ব্রজের প্রেম, আর ভগবান এটাই তো চাইছেন। উদ্ধবের উপরে কৃপা করলেন, আজ থেকে উদ্ধব আমার কাছে থাকার যোগ্য। এই প্রকার সে সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের বর্ণন করলেন। এইদিকে কি হয়েছে? জরাসন্ধ নিজের সঙ্গে 23 অক্ষহিনী সেনা নিয়ে আক্রমণ করেছে মথুরার উপরে। ভগবানের সঙ্গে যুদ্ধ হলো, সমস্ত সৈন্য ভগবান একদম বিনাশ করে দিলেন, একা জরাসন্ধকে জীবিত ছেড়েছেন। জরাসন্ধ আবার 23 অক্ষহিনী সেনা এনেছে, এইভাবে 17 বার যুদ্ধ হলো, আর 17 বার তাকে পরাস্ত করলেন। 18 বারের বার সে নিজের সঙ্গে কাল জগনকে নিয়ে এসেছে। কাকে?
কালযবন। এই কালযবন কে ছিল? এই কালযবন যদুবংশীদেরই একটি কন্যা ছিল। সেই কন্যার গর্ভ থেকেই কিন্তু তার জন্ম হয়েছে। তাকে বরদান ছিল যে কোনো যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না। এই কথা যখন জরাসন্ধ জানতে পারলেন তখন তিনি কালযবনকে সঙ্গে নিয়ে এসেছেন। ভগবান দেখলেন যে আমিও তো যদুবংশী, আমিও মারতে পারবো না, তাহলে বলে এবার এখান থেকে পালাতে হবে। ভগবান কি করলেন? রাত্রিবেলায় ভগবতী যোগমায়াকে আবাহন করলেন, বিশ্বকর্মাকে আবাহন করলেন। বিশ্বকর্মা হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু কি আদেশ? ভগবান বললেন যাও, গিয়ে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটি নগরের নির্মাণ করো। বিশ্বকর্মা দিব্য নগরের নির্মাণ করলেন। সেই নগরের নাম হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি জয়। ভগবতী যোগমায়াকে বললেন সমস্ত মথুরাবাসীদেরকে তুমি এই ঘুমের মধ্যেই সেখানে নিয়ে চলে যাও। যোগমায়া নিয়ে চলে গেলেন। সকালে যখনই কালযবনকে নিয়ে জরাসন্ধ এসেছে, ভগবান বলদেব প্রভুকে নিয়ে শুধু একা একাই বাইরে বেরিয়েছে। কালযবন যখনই দেখেছে, দেখে অট্টহাস করতে লাগলো, কি ব্যাপার, হার মেনে গেলে? ভগবান বললেন হার মানিনি তো, তাহলে শত্রুতা আমার তোমার মধ্যে যুদ্ধ আমরা দুজন মিলে করবো, নিচে এসে না হে আমার সঙ্গে যুদ্ধ করো। কালযবন যখনই রথ থেকে নিচে নেমেছে, ভগবান এবার পালাতে লাগলেন। ভগবান পালাচ্ছে, কালযবনও পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভগবান তাকে দৌড়িয়ে নিয়ে গিয়ে প্রবর্ষণ পর্বতের ভিতরে প্রবিষ্ট হলেন। সেখানে সূর্যবংশী এক রাজা সেই সত্যযুগ থেকে শুয়ে রয়েছে, নাম হলো মুচকুন্দ। ভগবান গিয়ে নিজের পীতাম্বরী তার গায়ে দিয়ে দিলেন। কালযবন গিয়েই যখন মহারাজ দেখেছে, আচ্ছা আমাকে দৌড়িয়ে এনে ঘুমাচ্ছে, মারলো জোরে এক লাত। লাত মারতেই মহারাজ যখনই মুচকুন্দ উঠেছে, সঙ্গে সঙ্গে তার দৃষ্টি পড়তেই সেখানে জ্বলে গোবিন্দায় নমো নমঃ তাই হয়ে গেল। ভগবান কালযবনের উদ্ধার করিয়ে দিলেন। মুচকুন্দ দোনো হাত জোড় করে ভগবানের প্রার্থনা করলেন, প্রভু এই কি লীলা? ভগবান বললেন আমার দ্বারা তার বধ হতো না, তাই তোমার দ্বারা উদ্ধার করিয়ে দিলাম। এই মুচকুন্দ পূর্বে দেবতাদের বন্ধু ছিল তো, দেবতাদের পক্ষ থেকে যুদ্ধ করতে গেছে অসুরদের সঙ্গে। যখন বিজয়ী হলেন, দেবতাগণ প্রসন্ন হয়ে বললেন কি বর চাও? মুচকুন্দ বললেন খুব ক্লান্ত হয়ে গেছে, এবার একটু ঘুমাতে চাই। বলে ঠিক আছে ঘুমাও, তার মধ্যে আবার বরদান দিয়ে কি করবে? বলে কিন্তু মহারাজ বর এটা চাই, যখনই ঘুম থেকে উঠবো তখন যেন আমি সামনে স্বয়ং ভগবান শ্রী হরিকে দেখতে পাই। দেবেন্দ্র বললেন তথাস্তু, কিন্তু মাঝখানে যদি কেউ আমার ঘুম ভেঙে দেয় তাহলে তা আমি শ্রীহরিকে দেখতে পাবো না। বলে চিন্তা করো না, মাঝখানে যেই তোমার ঘুম ভাঙবে, তোমার দৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যাবে। তা ভগবান তো পায়ের হিসাব রাখেন, কাকে কোথায় কোন জায়গায় কাজে লাগাতে হবে, এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো, ভগবান কাকে দিয়ে কখন কি সেবা নেবে, কাকে কোন কাজে লাগাবে, কোন সেবায় লাগাবে, এটা একমাত্র ভগবানই জানেন। আমাদের রাধা গোবিন্দ মন্দিরে বীরভূমে কাজ চলছে। তা এখন আমাদের ওখানে এক মাস পরে বিশাল বড় ভাগবত অনুষ্ঠান রয়েছে। ডেলি 5000 10,000 লোকের সেখানে প্রসাদের ব্যবস্থা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। তা মন্দিরের মধ্যে এখন দীর্ঘ অনেক বস্তুর প্রয়োজন। তা আমাদের এখন বাথরুমগুলোর কাজ চলছে, যাতে ভক্তরা এসে কোনো অসুবিধা না হয়। তা বাথরুমের দরজার জন্য আমাদের এখন দরকার ছিল। তা সেদিন আমাদের মালদা থেকে আমাদের মহন্তবাবু এসছেন, ওনার সামনে কথা হচ্ছিল, আমি ওখানে কথা বলছি, দরজার এরকম এরকম ব্যবস্থা চাই। তো মহন্তবাবু আমাকে বললেন মহারাজজি কটা দরজা লাগবে বাথরুমে? আমি বললাম এতটা দরজা লাগবে। বলে মহারাজজি দরজার সেবা আমি করে দেবো। আজকে আমাদের মধ্যে এসে বসে আছেন, এই ব্যাসপীঠ থেকে ওনার জন্য অনেক অনেক মঙ্গল আশীর্বাদ। ঠাকুর খুব মঙ্গল করুন। দেখুন আমি যে কিছুক্ষণ আগে বললাম, সেবা যখন করবেন, দান যখন করবেন, কিছু এমন জায়গায় করুন যেটা যেন প্রত্যক্ষ কাজে লাগে। এখন থেকেই সেবাতে ওটা জীবনভর ওখানে মন্দিরে লেগে থাকবে, ঠিক আছে? ওখানে বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা থাকবে, ভক্তরা থাকবে, যেই থাকুক সেবাতে লেগে গেল, জিনিসটা কাজে লেগে গেল। প্রেম সে বলো, যারা যেই প্রকারের সেবা করতে চান সেই মন্দির নির্মাণে অবশ্যই সেবা করতে পারবেন। এই প্রকার ভগবান সবাইকে নিযুক্ত করে রেখেছে, কাকে কোথায় কোন জায়গায় কোন কাজে লাগাবে সবকিছু কিন্তু তার নিহিত আছে। প্রেম সে বলো, আরে বলো না, বলতে নেই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় শ্রী রাধে। এদিকে ভগবান গুপ্ত রাস্তা দিয়ে চলে গেলেন সোজা কোথায়? দ্বারকায়। ভগবানের নাম হলো রণছোড়, রণভূমি ছেড়ে গেছেন বলে নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি। দ্বারকার রাজা হলেন, নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি।
এইদিকে তো মহারাজ জরাসন্ধ খুব খুশি, আমি হারিয়ে দিয়েছি, পরাস্ত করে দিয়েছি। কিন্তু অনেক সময় কি হয়, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, কিছু না কিছু কারণে অনেক সময় পালিয়েও যেতে হয়। ভগবান দ্বারকাধিপতি হলেন। এখানে এসে সর্বপ্রথম বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে কার সঙ্গে? আনর্ত দেশের রাজা রেবতের কন্যা রেবতীর সঙ্গে। বলিয়ে রেবতী রমণ ভগবান কি। বলদেব আমাদের রামকেলিতে বসে আছেন মদন মোহনের পাশে। আর যখন ব্রজে যাবেন বৃন্দাবনে, তখন সেখানে বলদেবের আলাদা মহারাজ জায়গা রয়েছে, তার নাম হলো দাউজি। সেখানে গিয়ে বলদেবের দর্শন করবেন। এখন বড় ভাইয়ের বিবাহ হয়েছে। ভগবান দেখছেন আমাকে আর কে বিয়ে করবে, সব রেকর্ড তো খারাপ করে রেখেছি। কাউকে যদি বলা হয় তোমার জন্য ছেলে দেখা হয়েছে, ছেলে কি করে? বলে কি আর করে, একটু চুরি টুরি করে। কেউ মেয়ে দেবে? আর বলে সবার সঙ্গে স্বভাব ব্যবহার, বলে ব্যবহার বলতে নিজের মামাকেই মেরে দিয়েছে। তো শ্বশুর শালাকে ছাড়বে তার কোনো গ্যারান্টি আছে? ভগবান এই সংসারে কাউকে ছাড়েননি, কিন্তু প্রেম সে বলো, হ্যাঁ কাউকে ছাড়েননি ভগবান। যে রাস্তার থেকে একদম মহারাজ বিরোধে গেছে, যে উল্টো কাজ করেছে, ভগবান তাদের সবাইকে দণ্ড দিয়েছে। সে শালা হোক, চাहे সম্বন্ধী হোক, চাहे মামা হোক, চাहे শ্বশুর হোক। প্রেম সে বলো, ভগবান কাউকে ছাড়েনি। কিন্তু বলে ভগবানের এগুলো অবগুণ নয়, এগুলো হলো ভগবানের গুণ। এগুলো কি? চন্দ্রের মধ্যে কলঙ্ক রয়েছে, তা চন্দ্রের মধ্যে কলঙ্কটা চন্দ্রের কি কিছু খারাপ করছে? বলে না। চাঁদের মধ্যে ওই যে কলঙ্কের কালিমা রয়েছে না, তা দেখতে আরো ভালো লাগে। প্রেম সে বলো। তা ভগবানের এগুলো অবগুণ নয়, এগুলোই হলো ভগবানের গুণ। আর যেখানে ভগবান আছেন সেখানে ভগবতীও বসে আছেন। আর আমাদেরকে এরকম গুণই তো চাই। ভগবান চোর, কেমন চোর? ব্রজে বসন্তম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। অনেক জন্মার্জিত পাপ চৌরম, যিনি আমাদের অনেক জন্মের অর্জিত পাপগুলোকে চুরি করে নেয়, তিনি হলেন সেই পরম চোর। আর আমাদেরকে এরকম চোরেরই দরকার রয়েছে। প্রেম সে বলো। আর ভগবানের জন্য বসে রয়েছেন ভগবতী কে? বিদর্ভ নরেশ ভীষ্মকের ঘরে কন্যা রূপে ভগবতী লক্ষ্মী অবতরিত হয়েছেন, নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মহারানী কি জয়। দেবর্ষি নারদ যখনই বিদর্ভে যান, তো রুক্মিণী নারদের সেবা করেন। জিজ্ঞাসা করেন কোথায় গেছিলেন? নারদ বলে আজকে আমি বৃন্দাবনে গেছিলাম। কি হলো সেখানে? বৃন্দাবনে জানো, সেখানে আমি নন্দনন্দন শ্রী কৃষ্ণকে দেখলাম। আচ্ছা এই কৃষ্ণটা কেমন? কৃষ্ণ এমন, কৃষ্ণ তেমন, কৃষ্ণ এই, কৃষ্ণ সেই। কৃষ্ণের নাকটা এমন, কৃষ্ণের চোখটা এরকম, কৃষ্ণের কানটা এরকম, কৃষ্ণের ঠোঁটটা এরকম, কৃষ্ণের দাঁতগুলো এরকম, কৃষ্ণের হাসিটা এরকম। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। এই যে নিত্য প্রশংসা। আবার কোনদিন গেল জানো, আজকে কৃষ্ণ কি করেছে? গিরিরাজ ধারণ করেছে। আজকে কৃষ্ণ কি করেছে? বলে কৃষ্ণ আজকে অমুক অসুরকে মেরেছে, আজকে কৃষ্ণ দাস করেছে, আজকে কৃষ্ণ এই করেছে, আজকে কৃষ্ণ এই করেছে। কৃষ্ণের প্রশংসা শুনতে শুনতে কৃষ্ণের সঙ্গে প্রেম হয়ে গেছে। আপনি যখন বারবার কোনো একটা জিনিসের বিষয়ে সব জায়গায় শ্রবণ করবেন, তখন কি হবে? তার প্রতি আপনি মন আকর্ষিত হয়ে যাবে। আর কৃষ্ণ তো আমাদের আকর্ষণ করার জন্যই বসে আছে। কৃষ্ণ নামের অর্থই কি? কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি জীবের মনকে আকর্ষণ করে তিনি হলেন কৃষ্ণ। আর রুক্মিণী মনে মনে গোবিন্দকেই ভালোবেসে ফেলেছেন। যদি আমি বিবাহ করি, একমাত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকেই বিবাহ করব। এদিকে মাতা পিতা চিন্তিত, মেয়ে বড় হয়েছে, তার বিবাহ দিতে হবে। পিতা মহারানীকে বললেন একবার জিজ্ঞাসা করো। রানী এসেছেন, রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন, রুক্মিণী আমরা তোমার বিবাহের জন্য এখন প্রস্তুত হতে চাই, তুমি কি রাজি আছো? রুক্মিণী একটু লজ্জা পেয়েছে, মা বুঝে গেলেন। আচ্ছা যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলে দিও, পাত্র যদি উপযুক্ত হয় তাহলে সেখানে দিতে কোনো দোষ নেই। রুক্মিণী বললেন হ্যাঁ মা, আমি মনে মনে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে ভালোবাসি, আমি ওনাকে বিবাহ করতে চাই। মা শুনে খুব খুশি হয়েছে, কে না চাইবে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক। গিয়ে রাজাকে বললেন, রাজাও খুব খুশি, সব ছেলেদেরকে ডাকলেন। 5টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় হলো রুক্মী। রুক্মীর সঙ্গে সঙ্গে গর্জনা করে উঠেছে, ওই ছলিয়া, ওই কপটি, ওই গোয়ালার সঙ্গে আমার বোনের বিয়ে কখনো সম্ভব নয়। কিন্তু রুক্মিণী তো তাকে ভালোবাসে। ও তাই নাকি? তাহলে আমি তাড়াতাড়ি তার বিয়ে নিজের বন্ধু শিশুপালের সঙ্গে দিয়ে বিদায় করে দেবো, কিন্তু ওই গোয়ালার সঙ্গে বিয়ে দেবো না।
চারদিকে রাজ্যে মহারাজ পাহারা বাড়িয়ে দিলেন। চলে গেছেন শিশুপালের কাছে, মহারাজ গিয়ে সেখানে নিমন্ত্রণ করে এসেছেন। শিশুপাল তো শুনে একদম মহারাজ আনন্দে ভরে গেছে, কেন সেও দীর্ঘদিন ধরে রুক্মিণীকে বিবাহ করতে চায়। শিশুপালও সব নিজের বন্ধু বান্ধবদেরকে মহারাজ তাড়াতাড়ি করে ডাকা আরম্ভ করে দিয়েছে। শিশুপালের বন্ধু বান্ধব গুলো কেমন দেখুন, জরাসন্ধ, দন্তবক্র, শল্য, মানে যত মহারাজ বড় বড় একদম টপ মোস্ট ওয়ান্টেড গুন্ডাগুলো, বলো। আচ্ছা, যে যেমন হয় তার দেখবে বন্ধুত্ব মেজরিটিও তেমনই হয়। সে সব একদম একত্র করছে, আর রুক্মিণী তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা বলছে আমি কিছু করতে পারবো না। সখীরা তখন বললেন একটি উপায় আছে, কি? যদি তোর প্রেম সত্য হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দ্বারকাধীশ তোকে এখান থেকে নিয়ে যাবে। তুই একটা পত্র লিখে পাঠা। ভগবতী রুক্মিণী পত্র লিখলেন, কিন্তু পত্র নিয়ে যাবে কে? ব্রাহ্মণের জন্য কোথাও কোনো বাধা নেই, তার জন্য সেই পত্র লিখে এক ব্রাহ্মণকে দিলেন। সেই বিপ্রদেব সেই পত্র নিয়ে সঙ্গে সঙ্গে দ্বারকায় বেরিয়ে গেছেন। গিয়েই মহারাজ একদম যখনই নিশাকাল শেষ হয়েছে, ব্রহ্ম মুহূর্তে গিয়ে ভগবানের কাছে উপস্থিত। দ্বারকাধীশ কি জয়। কে এসেছে? একজন বিপ্রদেব। ভগবান আসন দিয়ে বসালেন। কি ব্যাপার এসো? প্রভু, বিদর্ভ নন্দিনী রাজকুমারী রুক্মিণী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। কি লেখা রয়েছে পত্রে একটু আমরা দর্শন করি। সে সুখদেব প্রভু পত্রের বর্ণন করেছেন। যদ্যপি কার চিঠি পড়তে নেই, কিন্তু ভগবানের তো সবকিছুই সার্বজনিক, তার জন্য এখানে চিঠিটাও সার্বজনিক করে দিয়েছেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতান্তে নির্বিশ্য কর্ণ বিবরৈর হরতোঙ্গতাপম রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমপত্রপম সত্ত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতান্তে। এই প্রভু, যখন থেকে আমি আপনার বিষয়ে শুনেছি, কি শুনেছি? এই ত্রিভুবনে আপনার থেকে সুন্দর আর কেউ নেই। ভগবান তো একদম প্রথম লাইন পড়েই ফুল ইমপ্রেস, বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ভগবানকে প্রথম লাইনেই একদম এমন শব্দ লিখে দিয়েছেন, ভগবান একদম মন ভরে গেছে। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতান্তে, আপনার থেকে সুন্দর এই ত্রিভুবনে আর কেউ নেই। রূপম দৃশম দৃশিমতামখিলার্থলাভম, আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার মহিমা যখন থেকে শুনেছি আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ভাববেন কেমন মেয়ে, কোনো লজ্জা নেই এভাবে লিখে পাঠিয়েছি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। কেন? আমি আপনাকে বিবাহ করতে চাই। কাত্ত মুকুন্দ মহতি কুলশীল রূপ বিদ্যা বয়ো দ্রবিণ ধাম ভিরাত্মতুল্যম ধীরাপতিম কুলবতী নবৃণীত কন্যা কালে নৃসিংহ নরলোক মনোভিরাম। কোন কুলীন কন্যা, কুলবতী কন্যা একবার মনে মনে যাকে ভালোবাসে, সে তাকে ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গী করে নিতে পারে না, অন্য কাউকে বিবাহ করতে পারে না। সুতরাং আমি আপনাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার ভাই আমার বিবাহ শিশুপাল রূপী একটা শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। আর আপনি তো হলেন স্বয়ং নরসিংহ, সিংহ। তা সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে যায়, তাহলে সিংহের কি আর কোনো দাম থাকে? ভগবান তো আরো সিংহ, বাপরে, আগে প্রশংসা, প্রশংসার পরে তারপরে এবার কি উপাধি? সিংহ। ভগবান দেখলেন আর দেরি করা চলবে না। পরে আবার কি লেখা রয়েছে? প্রভু, আপনি আমাকে এখান থেকে কি করে উদ্ধার করে নিয়ে যাবেন? হ্যাঁ, একটি স্থান রয়েছে, যেহেতু চারদিকে তো পাহারা রয়েছে, আমাদের এখানে নিয়ম রয়েছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায়। অন্তঃ পুরান্তরচরী মনিহত্য বন্ধম স্বামুদ্বহে কথমিতে প্রবদাম্যুপায়ম পূর্বে দুরস্তি মহতি কুলদেবী যাত্রা যস্যা বহির্নববধূর্গিরিজামুপেয়া। সেই গৌরী মন্দিরে, সেখান থেকে আপনি আমাকে নিয়ে যাবেন। ভগবান সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে নিয়ে রথে বসে বেরিয়ে গেলেন। দেখতে দেখতে মহারাজ যখনই সকাল হয়েছে, মা ভগবতী রুক্মিণী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে এসে উপস্থিত হলেন। ভগবতী গৌরীর পূজা আরম্ভ করেছেন। জয় জয় গিরিবর রাজ কিশোরী, जय जय गिरिवर राज किशोरी, जय महेश मुख चंद चकोरी, महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी। जय महेश मुख चंद चकोरी।
जगत जननी दामिनी दुतिगाता जगत जननी दामिनी दुतिगाता जगत जननी दामिनी दुतिगाता जगत जननी दामिनी दुतिगाता। ভগবতী গৌরীর পুজো করলেন। পুরোহিত মশাই সংকল্প করিয়েছেন, দিব্য পুজো হলো, মা গৌরীর গলা থেকে মালা খসে পড়েছে, এটাকে শুভ সংকেত মনে করলেন। কিন্তু তবুও মন চিন্তিত রয়েছে, এখন তো ব্রাহ্মণদেব আসেনি। দেখতেই দেখতে মহারাজ মন্দিরের দ্বার থেকে ব্রাহ্মণদেব প্রবেশ করছেন। ব্রাহ্মণকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন। ব্রাহ্মণের মুখে একটি উজ্জ্বলতা রয়েছে, দেখেই বুঝলেন যে কিছু না কিছু ভালো খবর আছে। বিপ্রদেব বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই দ্বারকাধীশ তোমাকে এখান থেকে নিয়ে যাবেন। তিনি পৌঁছে গেছেন। রুক্মিণীর একদম মন আনন্দে ভরে গেল, নৃত্য করতে লেগেছেন। আহা, দেখতেই দেখতে ভগবান রথ নিয়ে এসে উপস্থিত হলেন। সবার সম্মুখে ভগবান ভগবতী রুক্মিণীর হাত ধরে রথে তুলে নিলেন। নিয়ে যখনই ভগবান চলে যাচ্ছে, পিছন থেকে সব চেঁচামেচি শুরু করে দিয়েছে, আরে লেগেও লেগেও লেগেও। মাঝখান থেকে কেউ বলছে, আরে নিয়ে যেতে দে, জড়িটা খুব সুন্দর। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। ভগবান যখন নিয়ে চলে গেছেন, চারদিকে হাল্লা হয়ে গেছে। এইদিকে আবার শিশুপাল বরযাত্রী নিয়ে চলে এসেছে। যখনই খবর শুনেছে, সে তো একদম চিন্তায় পড়ে গেছে। সব মহারাজ পিছনে পিছনে দৌড়াচ্ছে তীর তলোয়ার নিয়ে। এইদিকে বলদেব প্রভু, তিনিও মহারাজ নিজের সঙ্গে সব সেনা নিয়ে চলে এসেছেন। ভগবান বলদেব প্রভুকে দেখে রথ দাঁড় করালেন, প্রণাম করেছেন। ভগবতী রুক্মিণীকে বললেন, তাড়াতাড়ি ঘোমটা দাও। কে বলে, তোমার ভাসুর মশাই। তাড়াতাড়ি মহারাজ প্রণাম করেছেন। বলদেব প্রভু বললেন, একা একা আমাকে বলতে তাহলে আমি দাঁড়িয়ে সব ব্যবস্থা করে দিতাম। ভগবান বললেন, দাদা বলার সময় ছিল না, ততক্ষণে দেখা গেল আপনাদের বৌমাকে নিয়ে অন্য কেউ চলে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে বরযাত্রীগুলো নিয়ে এসছে, এগুলো কি করবো? বলে, পিছন থেকে ঘরযাত্রীগুলো আসছে, চিন্তা নেই, সব তীর তলোয়ার নিয়ে একদম তৈরি হয়ে বসে রয়েছে। ভগবান এগিয়ে গেলেন, বলদেব প্রভু তাদের সঙ্গে যুদ্ধ করেছেন। এদিকে রুক্মী ভগবানকে গালাগালি শুরু করে দিয়েছে পিছনে। ভগবান রথ দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধ করেছেন। সুদর্শন চক্র আবাহন করলেন, একে মেরে ফেলবো। রুক্মিণী চরণ ধরে কাঁদতে লাগলেন, প্রভু এই কি করছে? আমার ভ্রাতাকে আমার সামনে মারবেন? না না, এটা উচিত নয়, ছেড়ে ছেড়ে ক্ষমা করে। এখন স্ত্রী তো, স্ত্রীর কথা না শুনলে ঘরে সবসময় অশান্তি হবে। প্রেম সে বলো, ঘরে যদি শান্তি চাও তাহলে স্ত্রীর কথা শুনতে হবে। তো ভগবান দেখলেন এখন তো সবেই মাত্র শুরু হয়েছে, এখনই যদি না শুনি জীবনভর খোটা দেবে। তুমি আমার কথা শুনলে না, আমার ভাইকে মেরে দিলে, ভাইকে মেরে দিলে। আর মনে রাখবে, সংসারের মধ্যে তুমি হাজারো কাজ করো, সব ভুলে যাবে, কিন্তু স্ত্রী জাতি কোনো সময় কোনো জিনিস ভুলে না। আর যেটা সে বলেছে সেটা যদি পুরো না হলো, সেটা খোটা তো তোমাকে দিতেই থাকবে। বিয়ের 50 বছর পরে হলেও দেবে। তুমি ভুলে গেছো কিন্তু তার মনে থাকবে। বিয়ের প্রথম দিন কি হয়েছিল, সকালে কি হয়েছিল, দুপুরে কি হয়েছিল, ঘরে এসে বউ ভাতের দিন কি হয়েছিল, এক একটি কথা তোমাকে একদম মহারাজ আয়নার মতন বলে দেবে। প্রেম সে বলো, স্মরণ শক্তি অন্য জায়গায় কাজ করুক না করুক, এইসব জায়গায় ভালো কাজ করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবান বললেন, তাই হোক, কথাই শুনি। ছেড়ে দিলেন রুক্মিণীকে, কিন্তু ছেড়েছেন এইভাবে না, বন্দী বানিয়ে মহারাজ অপমানিত করে ছাড়লেন। বলদেব প্রভু এসে মুক্ত করালেন। এই প্রকার ভগবান দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দিব্য ভগবানের স্বাগত হলো, সবাই মিলে খুব সুন্দর করে ধুমধাম করে ভগবানের বিবাহের আয়োজন করেছেন। ঠাকুরের বিবাহ হচ্ছে, আসুন আমরা সবাই মিলে ঠাকুরের বিবাহের দিব্য উৎসবের আনন্দ করব। ভগবানের বিবাহ হলো, আর আজ পর্যন্ত যে রাধাপতি ছিলেন তিনি এখন রুক্মিণীপতি হয়ে গেলেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। ঠাকুরের বিবাহ উৎসবের আমরা সবাই আনন্দ করব। আর বিবাহ উৎসবের সঙ্গে আজকের ষষ্ঠম দিবসের কথাকে আমরা এখানে বিশ্রাম দেব। কালকের পাঠে ভগবানের অন্যান্য বিবাহ বর্ণন, বংশ বর্ণন, তৎপশ্চাৎ সুদামা চরিত্র, তারপরে নবযোগেন্দ্র সংবাদ, দত্তাত্রেয় 24 গুরুর বর্ণন, যদুবংশীদের সংহার, ভগবানের সধাম গমন, আর সুখদেব প্রভুর বিদায়ী, পরীক্ষিতের মুক্তি, আর সম্পূর্ণ ভাগবত বিশ্রাম পর্যন্ত কালকে আমরা পাঠের শ্রবণ করব। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। বলা হয়েছে যদি 6 দিন পাঠ না শুনে থাকে, সপ্তম দিনের সম্পূর্ণ পাঠ শ্রবণ করলে 7 দিন পাঠ শ্রবণের ফল প্রাপ্ত হয়। কালকে আমাদের পাঠের বিশ্রাম হবে, তারপরে আবার এখানে অনবরত হরিকথা চলতে থাকবে। আর এই পাঠ সবসময় আপনারা শ্রবণ করতে পারবেন। এখান থেকে গিয়ে আমাদের পাঠ আছে বসিরহাটে। যারা এখানে বসে আছেন বা লাইভ শুনছেন, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। 29 অক্টোবর থেকে নিয়ে 4 নভেম্বর পর্যন্ত
শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আয়োজন হবে বসিরহাট ললিতা মন্দিরে। তা যারা যারা বসিরহাটের আশেপাশের অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ বসিরহাট ললিতা মন্দিরের সেখানে আপনারা গিয়ে 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করবেন। আর যারা যেতে পারবেন না তারা ঘরে বসে লাইভ শ্রবণ করবেন। তারপরে আবার আমাদের 6 নভেম্বর থেকে 12 নভেম্বর আপনাদের পাশেই এই মালদা কালিয়াচক নাট মন্দিরে সেখানে গৌর কথা হবে, সেখানে চৈতন্য চরিতামৃত কথা হবে। আজকে কালিয়াচক থেকে অনেক ভক্তরা এসছে, কে কে এসছে হাত উপরে করতে দেখি। কালিয়াচক থেকে, আচ্ছা, কালিয়াচকের নাট মন্দিরে সেখানে 7 দিন ব্যাপী গৌর কথা। যারা যারা কালিয়াচক অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ রয়েছেন তারা সেখানে এসে গৌর কথা শ্রবণ করবেন। এখান থেকেও যারা যেতে পারবেন তারাও শ্রবণ করবেন, বাকিরা লাইভ ঘরে বসে পাঠ শ্রবণ করবেন। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের বিবাহ উৎসবে একটু আনন্দ করব, তারপরে আরতি, আরতির পরে প্রসাদ নিয়ে গন্তব্যে গমন। बोलिए रुक्मणी रमण भगवान की जय। हो मुझे अपनी ही दुल्हन बना ले, हो मुझे अपनी ही दुल्हन बना ले, शाम तेरी दीवानी होई, हो मुझे अपनी ही दुल्हन बना ले, शाम तेरी दीवानी होई, दीवानी 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 होई, हो मुझे अपनी ही, हो मुझे